আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আজ 6 নভেম্বর 2020 খ্রিস্টাব্দ। আমি ফরহাদ আজকে হাজির হয়েছি ইংলিশ ফর টুডে ফর ক্লাস 8। আজকে তোমাদের জন্য উপস্থাপন করব ইউনিট 5 লেসন 3 এভার বিউটিফুল শামিমা। তাহলে এভার বিউটিফুল শামিমা বলতে আসলে কি বোঝায়? সদা সুন্দর শামিমা। তো সদা সুন্দর শামিমা ক্লাসে চলে যাচ্ছি, পাঠে চলে যাচ্ছি। শামিমা ইজ মিজারি স্টার্টেড দ্য ডে শি ওয়াজ ম্যারিড। শামিমার বিয়ের দিন থেকেই তার দুঃখ শুরু হলো। এই মিজারি শব্দের অর্থ হলো দুঃখ, কষ্ট। হার হাজব্যান্ড ওয়াজ এ গ্রিডি পারসন। গ্রিডি অর্থ আমরা জানি লোভী। হার হাজব্যান্ড ওয়াজ এ গ্রিডি পারসন অ্যান্ড হি ইউজ টু অ্যাবিউজ হার ভার্বালি অ্যান্ড ফিজিক্যালি। তার স্বামী ছিল লোভী এবং সে তার সাথে মৌখিক ও শারীরিকভাবে খারাপ আচরণ করত। উইথিন এ ফিউ মান্থস ইনটু হার ম্যারেজ শি হ্যাড টু লিভ হার হাজব্যান্ড কামাল উদ্দিন জোয়ারদার। বিয়ের কয়েক মাসের মধ্যে সে তার স্বামী কামাল উদ্দিন জোয়ারদারকে ত্যাগ করল। নাও শামিমা ভাউজ টু ওয়ার্ক উইথ ওমেন। এখন শামিমা শপথ নিল ওই সব মহিলাদের সাথে কাজ করতে যারা তার মতো মন্দ ভাগ্য সম্পন্ন। হু আর ইল ফেটেড লাইক হার। যারা তার মতো মন্দ ভাগ্য সম্পন্ন। তাহলে মেয়েটা কোন ক্লাসে পড়তো? ক্লাস 8-এ। সেই সময় বিয়ে হলো, কয়েক মাস বিয়ের পরে বিয়েটা ভেঙে গেল। তাহলে লাভটা হলো কি? আমরা শুধু প্যাসেজ পড়ি, গল্প পড়ি, কবিতা পড়ি, নাটক পড়ি, উপন্যাস পড়ি, কাহিনীটা মজা লাগে এই জন্যে। আসলে এগুলি আমাদের এই কাহিনীগুলি আমাদের সমাজের বাস্তব চিত্র নিয়ে তোলা। আমরা এ থেকে শিক্ষা নেই না। সমস্যাটা হলো এখানে। নাও শামিমা ভাউজ টু ওয়ার্ক উইথ ওমেন হু আর ইল ফেটেড লাইক হার। এখন শামিমা শপথ নিল ওইসব মহিলাদের সাথে কাজ করতে যারা তার মতো মন্দ ভাগ্য সম্পন্ন। শি হ্যাজ 43 ফিমেল মেম্বার্স ইন হার অর্গানাইজেশন ওয়ার্কিং ফর হার। তার সংস্থায় তার সাথে কাজ করে এমন 43 জন মহিলা সদস্য আছে। শি হারসেলফ ট্রেন্স দ্য মেম্বার্স অ্যান্ড দেন প্রোভাইডস দেম উইথ ওয়ার্ক। সে নিজেই সদস্যদেরকে প্রশিক্ষণ দেয় এবং তারপর তাদেরকে কাজ দেয়। শি ডিজাইন ফ্যাব্রিক্স, মেক্স ব্লক প্রিন্ট, ব্রাশ পেইন্ট অ্যান্ড হ্যান্ড এমব্রয়ডারিড শাড়িজ। এমব্রয়ডারিড শব্দের অর্থ হলো নকশা খচিত। তো পূর্বের লাইনে কি ছিল? সে নিজেই সদস্যদেরকে প্রশিক্ষণ দেয় এবং তারপর তাদেরকে কাজ দেয়। সে কাপড়ের ডিজাইন করে, ব্লক ছাপা, ব্রাশ রং এবং হাতে নকশি করা শাড়ি বানায়। She also makes three-piece dresses for women and ফতুয়াস for men. মেন শব্দটা প্লুরাল আর সিঙ্গুলার মেন। সে মহিলাদের জন্য 3-piece জামা এবং পুরুষদের ফতুয়াও বানায়। She sells these products in her shop and supplies them outside. সে এ সকল পণ্যগুলো তার দোকানে বিক্রি করে এবং বাহিরে সরবরাহ করে। দেখা যাবে কি কয়েকদিন পর বা কয়েক মাস পর, 2 বছর পরে ওই যে কামাল উদ্দিন জোয়ারদার, উনি হয়তো প্যাসেজের সামনে আছে কিনা সেটা আমি বলতে পারবো না। উনি হয়তো আবার স্ত্রীকে নিতে চাবে, কারণ স্ত্রী স্বাবলম্বী হয়েছে, টাকা আয় করে, সোনার হাঁসের মতো, মানে সোনার ডিম দেওয়া হাঁসের মতো আবার নিতে চায়। এই ঘটনাও ঘটে আমাদের সমাজে। এটা মানে বিচিত্র কিছু নয়, নিত্য নৈমিত্তিক খবর। শামিমা হ্যাজ এ ড্রিম নাও, এ ড্রিম টু ডু সামথিং ফর দ্য হেল্পলেস পিপল। এখন শামিমার একটি স্বপ্ন আছে, স্বপ্নটা হলো অসহায় লোকদের জন্য কিছু করা। শি ওয়ান্টস দেম টু ফিল ইউজফুল। সে চায় তারা যেন উপকারী অনুভব করে। দে ক্যান লিভ উইথ সেলফ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি। তারা আত্মসম্মান এবং মর্যাদা নিয়ে বাঁচতে পারে। উইথ দিস ইন ভিউ
she goes out looking for such people. For such people. এ কথা মনে রেখে এরকম লোকের খোঁজে সে বাহির হয়। শামিমা finished her story with a smile. খেয়াল করি একটু, এত কষ্টের পরেও সে গল্প বলা যখন শেষ হয়েছে তখন হাসি দিয়ে শামিমা তার গল্পটা শেষ করে। Her husband could destroy her outward beauty but not the beauty for her mind. শামিমার কোনো অভিযোগ নেই, কোনো দুঃখ নেই, কোনো অসন্তোষ নেই, কোনো অসন্তোষ নেই। All she wants to do is to bring a smile on the face on those women who are unfortunate. তার স্বামী তার বাহ্যিক সৌন্দর্য নষ্ট করতে পারলেও তার মনের সৌন্দর্য নষ্ট করতে পারেনি। একটু উল্টো পাল্টা হয়ে গেছে মনে হচ্ছে। Her husband could destroy her outward beauty but not the beauty. Shamima has no complaints, no regrets, no grudge. No grudge. শামিমার কোনো অভিযোগ নেই, কোনো দুঃখ নেই, কোনো অসন্তোষ নেই। Her husband could destroy her outward beauty but not the beauty of her mind. ওই পূর্বের লাইনটা ছেড়ে গেছিলাম। তার স্বামী তার বাহ্যিক সৌন্দর্য নষ্ট করতে পারলেও তার মনের সৌন্দর্যটা নষ্ট করতে পারেনি। All she wants to do is to bring a smile on the face of those women who are unfortunate. সে যে সব কিছু করতে চায় তা হলো দুর্ভাগা মহিলাদের মুখে হাসি আনতে। শামিমা wants to become a famous designer. শামিম একজন বিখ্যাত ডিজাইনার হতে চায়। এই হলো গল্পটা, মানে অনুচ্ছেদটা বা প্যাসেজটা। তো শব্দার্থগুলো খেয়াল করি। আমার ক্লাসের সবচেয়ে মানে ব্যয়বহুল সময়টা যায় শব্দার্থে, আর শব্দার্থের সাথে সিনোনিম থাকে, অ্যান্টোনিম থাকে, অনেক কিছুই থাকে। তো খেয়াল করি। মিজারি শব্দের অর্থ হলো দুঃখ, কষ্ট। দুঃখ, কষ্ট। এটা বিলো দেওয়া যায়, বিলো সমার্থক, আর পদগত দিক থেকে এটা নাউন। আর অ্যান্টোনিমস হলো হ্যাপিনেস, HAPPI, হ্যাপি, NESS, হ্যাপিনেস, এটা হলো অ্যান্টোনিমস। গ্রিডি শব্দের অর্থ লোভী, গ্রিডি, লোভী। গ্রাসপিং, GRASPING, গ্রাসপিং, এটা সিনোনিম। পদগত দিক থেকে ADJ, অ্যাডজেক্টিভ। আর এটার অ্যান্টোনিম হলো মডারেট, MODERATE, মডারেট। ইউজ, ব্যবহার করা, ব্যবহার করা। ইউসেজ, আর পদগত দিক থেকে ভার্ব। অ্যান্টোনিমটা হবে সেভিং, SAVINGS, সেভিং। এখন এখানে ইউজ, ব্যবহার করা, এখানে পণ্য ব্যবহার করা অর্থটা আসে, কিন্তু ওইখানে হলো খারাপ ব্যবহার করা। ঠিক আছে, তাহলে সেই অনুযায়ী এটা ইউসেজ সিনোনিম, আর সেভিং মানে হলো রক্ষা করা আর কি, যেটা এটা সেভিংস। সেভিংস অর্থ হলো রক্ষা করা। আর এটা হলো অ্যান্টোনিমস অ্যাবিউজ। অ্যাবিউজ অর্থ হলো অপব্যবহার, অপব্যবহার, এটা খারাপ আচরণ, অপব্যবহার। মিসকন্ডাক্ট, MISCONDUCT, মিসকন্ডাক্ট। মিসকন্ডাক্ট এটা নাউন, পদগত দিক থেকে নাউন। আর অ্যান্টোনিমস হলো প্রোটেক্ট, PROTECT, প্রোটেক্ট। এফইউ অর্থ হলো খুব কম, খুব কম। এ লিটল, LITTLE, লিটল, এ লিটল খুব কম।
এটা পদগত দিক থেকে অ্যাডভার্ব। আর ভাউ, ভাউ অর্থ হলো শপথ করা, শপথ করা, শপথ করা। প্রমাইজ, PROMISE, প্রমাইজ, এটা পদগত দিক থেকে নাউন। ইল-ফেটেড, দুর্ভাগ্য কবলিত, দুর্ভাগ্য কবলিত, কবলিত, দুর্ভাগ্য কবলিত। আনলাকি, UNLUCKY, আনলাকি, এটা পদগত দিক থেকে অ্যাডজেক্টিভ, ADJ, অ্যাডজেক্টিভ। এরপরে ভার্বালি, ভার্বালি অর্থ হলো মৌখিকভাবে, মৌখিকভাবে, মানে শারীরিক নির্যাতনও করতো, মানসিক নির্যাতনও করতো মৌখিকভাবে। তো ভাইবা ভোস, VOC, ভাইবা ভোস, এটা অ্যাডভার্ব, ADV, অ্যাডভার্ব। ফিমেল, নারী, ফিমেল, নারী, তাহলে ওম্যান, OMN, ওম্যান। আর একটা দেওয়া যায় ডেম, এটা একটু জেনে রাখা দরকার, কারণ আমরা ম্যান, ওম্যান, মেল, গার্ল এগুলি জানি, কিন্তু ডেমটা সহজে চোখে পড়ে না। এটা পদগত দিক থেকে নাউন। আর এটা অ্যান্টোনিমস আমরা সহজেই বের করতে পারি, মেল। ডিজাইন, ডিজাইন অর্থ হলো নকশা, নকশা, এটা হলো গ্রাফ, GRAPH, গ্রাফ, গ্রাফ মানে চিত্র। আর পদগত দিক থেকে এটা নাউন, এটা অ্যান্টোনিমস হবে কর্মা। আমি এটা আগে কয়েকটা ক্লাসে দেখাইছি এই কর্মা শব্দটা কি। এরপরে যদি এই ডিজাইন শব্দটা আসে তাহলে অন্য কোনো শব্দ ইনশাআল্লাহ দেখাবো। আনফরচুনেট, আনফরচুনেট অর্থ হলো দুর্ভাগ্যজনক, দুর্ভাগ্যজনক, দুর্ভাগ্যজনক। আনলাকি, UNLUCKY, আনলাকি, অ্যাডজেক্টিভ, ADJ, অ্যাডজেক্টিভ। আর এই আনফরচুনেটের আনটা বাদ দিলে কিন্তু অ্যান্টোনিম হয়ে যায় ফরচুনেট। তাহলে আমরা যদি আনটা বাদ দিয়ে দিই, আন ক্রস, তাহলে কিন্তু ফরচুনেট হয়ে যায়, আর ফরচুনেটটা হলো অ্যান্টোনিম। ট্রেন, ট্রেন অর্থ হলো প্রশিক্ষণ, প্রশিক্ষণ দেওয়া, প্রশিক্ষণ দেওয়া হলে এটা অবশ্যই ভার্ব হয়। টিচ, TACH, টিচ, অথবা এডুকেট, এটা ভার্ব পদগত দিক থেকে। প্রোডাক্ট, উৎপন্ন, প্রোডাক্ট অর্থ হলো পণ্য, স্বাভাবিক, যেটা মনে রাখা সহজ। প্রোডাকশন, PRODUCTION, প্রোডাকশন, এটা পদগত দিক থেকে হলো নাউন। এরপরে সাপ্লাই, সাপ্লাই অর্থ হলো সরবরাহ করা, সরবরাহ করা, সরবরাহ করা, এটা ফাইন্ড, FIND, ফাইন্ড। আর পদগত দিক থেকে ভার্ব, ভি দিয়ে দিই ভার্ব। আর এটার অ্যান্টোনিমস হলো ডিম্যান্ড, ডিম্যান্ড, DEMAND, ডিম্যান্ড, ডিম্যান্ড অর্থ হলো চাহিদা। আর হেল্পলেস, অসহায়, অসহায়, হেল্পলেস অর্থ হলো অসহায়, অসহায় অর্থ কি, এটা সিনোনিম হলো সলিটারি, SOLITARY, সলিটারি। আর এটা পদগত দিক থেকে হলো অ্যাডজেক্টিভ, ADJ, অ্যাডজেক্টিভ। এখন এটার অ্যান্টোনিম হলো সেলফ রিলিয়ান্ট, SELF, সেলফ রিলিয়ান্ট, RELIANT, সেলফ রিলিয়ান্ট। এরপরে ফ্যাব্রিক, ফ্যাব্রিক অর্থ জানি আমরা, ফ্যাব্রিক অর্থ হলো কাপড়, গার্মেন্টস, কাপড়, গার্মেন্টস। এরপরে এইগুলি তো আমরা প্রায় দেখি, কিন্তু আরো একটু আনকমন শব্দ জানা যাক, উফ। আর এটা পদগত দিক থেকে হলো নাউন। তো পদগত দিক থেকে যেহেতু নাউন, এই ফেব্রিকের আর কোনো নাই, মানে সমার্থক আছে গার্মেন্টস, কিন্তু অ্যান্টোনিম নাই। ডিগনিটি, ডিগনিটি হলো মর্যাদা, তাহলে সম্মান, সম্মান, ডিগনিটি। আর রেসপেক্ট, র্যাঙ্ক, তো রেসপেক্টটা স্বাভাবিক ব্যবহার হয়, রেসপেক্ট,
মানে সমার্থক আরো আছে র্যাঙ্ক, এটা পদগত দিক থেকে হলো নাউন। ইউজফুল, ইউজফুল বলতে বোঝা হলো ব্যবহৃত, না না দরকারি, দরকারি, ইউজফুল দরকারি। তো ইউজ, এটা অ্যান্টোনিমটা লিখে আগে, ইউজলেস, ইউজলেস, ইউজফুল দরকারি আর ইউজলেস অদরকারি। আর এই ইউজফুল এর সিনোনিম নেসেসারি। নেসেসারি কি? NECESSARY, নেসেসারি। এখন এটা ডাবল এস, আসলে কোথাও তো লেখা নাই যে ডাবল এস বলতে হবে, SS বললে কোনো সমস্যা আছে বলে মনে হয় না, নেসেসারি প্রয়োজন। রিগ্রেট, রিগ্রেট অর্থ হলো আক্ষেপ, রিগ্রেট অর্থ হলো আক্ষেপ বা দুঃখ। প্লেন্ট, PLAINT, প্লেন্ট। আর প্লেন্ট এটা পদগত দিক থেকে নাউন। গ্রাজ, গ্রাজ অর্থ হলো ঈর্ষা, গ্রাজ অর্থ ঈর্ষা। এনভি আমরা যেটা জানি, এনভি ঈর্ষা, এটা সব সময় জানি। আরো আছে অ্যাভারশন, পদগত দিক থেকে এটা নাউন। আউটওয়ার্ড, আউটওয়ার্ড হতো বাহ্যিক, বাহ্যিক। আর বাহ্যিক অর্থ এটা কর্পোরাল বা বডিলি, বডিলি, বডিলি। আর এটা পদগত দিক থেকে হলো অ্যাডভার্ব, ADV, অ্যাডভার্ব। আউটওয়ার্ড যেহেতু, আউটওয়ার্ডের হলো ইনওয়ার্ড, INWARD, ইনওয়ার্ড। এটা হলো অ্যান্টোনিম। ডিজাইনার, নকশাকার, নকশাকার, ডিজাইনার অর্থ হলো নকশাকার। আর ডিভাইজার, DEVISER, ডিভাইজার, ডিভাইজার এটা পদগত দিক থেকে নাউন। এখন ডিজাইনার, ডিজাইনারের তো অবশ্যই একটা অ্যান্টোনিম থাকা কথা, না? ম্যাস প্রডিউস, ম্যাস, MASS, ম্যাস প্রডিউস, APRODUCED, ম্যাস প্রডিউস। ফিজিক্যালি অর্থ শারীরিক, শারীরিক, শারীরিক ভাবে, না অত্যাচার করছে, তাহলে এটা পদগত দিক থেকে কি হবে? অ্যাডভার্ব, ADV, অ্যাডভার্ব। ফিজিক্যালি, ফিজিক্যালি হয় স্বাভাবিকভাবে মেন্টালি, এটা হলো মেন্টালি, এটা হলো অ্যান্টোনিম মেন্টালি। অর্গানাইজেশন অর্থ হলো সংগঠন, সংগঠন আমরা ইংরেজিতে বলবো ক্লাব, CLUB, ক্লাব, ক্লাব মানে হলো সংঘ। আর এটা পদগত দিক থেকে নাউন। এরপরে প্রোভাইড, প্রোভাইড অর্থ হলো প্রদান, প্রদান, প্রধান না কিন্তু প্রদান, মানে কাউকে দান করা, যোগান দেওয়া। টেক স্টেপস, TAKE, টেক স্টেপ, STEPS, টেক স্টেপস। আর এটা পদগত দিক থেকে হলো ভার্ব, পদগত দিক থেকে ভার্ব হলো প্রোভাইড। উইথ হোল্ড, এটা হলো অ্যান্টোনিমস, উইথ হোল্ড, WITH, উইথ, HOLD, উইথ হোল্ড। এরপরে সর্বশেষ এখানে আরো দুই একটা শব্দার্থ আছে, যেমন আনস্টিচ, আনস্টিচ বইয়ে দেওয়া আছে, মানে সেলাই খোলা, আনস্টিচ। আর আছে এমব্রয়েডাইড, এমব্রয়েডাইড বলে দিছি নকশা খচিত, এটা পূর্বে বেশ অনেক ক্লাসে দেখিয়েছি। আর ডেস্ট্রয় মানে হলো ধ্বংস, ধ্বংস, এটা কিল দেওয়া যায়, কিল হত্যা করা, নষ্ট করে ফেলা, ডেস্ট্রয়। আর ব্রাশ পেইন্ট মানে আঁকা, আর এটা সমার্থক আছে ড্র, মার্ক। এটা পদগত দিক থেকে অ্যাডজেক্টিভ, ADJ, অ্যাডজেক্টিভ। আর ডেস্ট্রয় ধ্বংস করে ফেললে কি হবে? নির্মাণ করা। তাহলে ইংরেজি অ্যান্টোনিমসটা কি হবে? BUILD, বিল্ড, তৈরি করা, ক্রিয়েট, তৈরি করা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হলো তোমাদের প্যাসেজটা, এভার বিউটিফুল শামিমা, এই অনুচ্ছেদটা। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো যদি লাগে তাহলে অন্যের কাছে একটু পৌঁছে দিতে হবে অনুগ্রহ করে। তো আজকে এই পর্যন্ত, আশা করি আগামীতে আরও সুন্দর করে আরও কোনো ভালো ক্লাস নিয়ে আসব। সেই পর্যন্ত তোমাদের ভালো জীবন কামনা করছি, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।